আমাদের কালাম কিছু কথা বলে গেছে। ভাই আপনারা হয়তো করেন না, তো হয়তো করেন না যে আমাদের এই পোরশা উপজেলা বিএনপির ঘাঁটি ছিল একদিন। এই গত 12 যে নির্বাচন হলো, এই নির্বাচনে কেন আমরা ফেল করলাম একটু কি আমরা ভেবে দেখেছি? এদিকে কিন্তু আমরা ভেবে দেখিনি। এর পিছনে অনেকগুলো কারণ ছিল। সেই কারণগুলোর দায়ভার কিন্তু আমাদের ঘাড়ে বর্তে। আমি সবসময় বলেছিলাম একটা কথা নির্বাচনের সময়, প্রতিটা গ্রামে যখন আমি রাস্তায় কেঁদে বেড়াতাম, সবাইকে বলতাম, ভাই আমরা যে দল করি, আমরা তাদের দল করি, আমরা কোনো ব্যক্তির দল করি দেখো, আপনার দয়া করে মায়া করে এখন আমরা বিভাজন সৃষ্টি করি দেখো। আপনারা আমাদের এমপি মহোদয় যাকে আমাদের কি সরি আমাদের তারেক রহমান যাকে ইয়াদে সে নভেম্বর দিয়েছে তার ভোট করেন। কিন্তু অনেকে কি করেছে, আমাদের সাথে থেকেছে আর ভোট দিয়েছে জামাতকে। কথা ঠিক বলে আমরা এই কাজ করেছি। আজকে আপনারা বলতেছেন যে আমরা এটা পাই না ওটা পাই না, এটা মারামারি হানাহানি করতেছেন। কিন্তু মুখে হাত আপনারা বলেন তো, প্রত্যেক নেতা কর্মী গান বলবো যে আপনারা সংগঠনের জন্য এই 12 ফেব্রুয়ারি পরে কি কি করেছেন আপনারা? আপনারা খালি দল করছেন যে এটা দেয় ওটা দেয় না। আমরা সংগঠন বারবার বলতেছি আপনারা মিটিং করেন। আগামী যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসবে, উপজেলা নির্বাচন আসবে, এরকম যদি বিভাজন থাকে আপনারা কি নির্বাচন পাস করতে পারবেন? তাহলে কেন আপনারা সংগঠন দিয়ে দেখাচ্ছেন না? আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, ইতিপূর্বে 4 ঘন্টা ঘুরে গেছে, আপনারা ভুলে যান। আজকে আমরা একত্রিত হই, একত্রিত যদি না হয় আপনারা একটিও চেয়ারম্যান পাবেন না, একটিও মেম্বার পাবেন না। আমি চ্যালেঞ্জ করলাম। তার কারণ যেহেতু আমরা গত নির্বাচনে এই পুরসা উপজেলাতে জামাতের কাছে হেরে গেছি। আচ্ছা, আমরা বারবার বলতেছি কি এটা দাও না ওটা দাও না সেটা দাও না, কেমন করে মানুষের দ্বারা যাবো? জামাতের কেমন করে ভোট করতেছেন? ওরা কি দিচ্ছে? ওরা দিচ্ছে মানুষের ভালোবাসা। কি ভালোবাসা দিচ্ছে ওরা? তা আমরা কেন মানুষের ভালোবাসা দিয়ে বাড়ি রাখবো? আমাদেরকে মানুষের ভালোবাসা দিয়ে অর্জন করতে হবে। আমাদের কি বলতে তার কারণে কি বলতে হবে? আগেকার দল আর বর্তমানে দল আসমান জমির কিন্তু ফারাক। এখন আমাদেরকে মানুষের দ্বারা যে ভালোবাসা অর্জন করতে হবে, এটা দেবো সেটা দিয়ে কিন্তু ভালোবাসা করলে হবে। দেখো কি কথা ঠিক কিনা বলেন? আপনারা বলছেন যে ওই পালো এই পালো না কেন? আমাদের দলের বয়স কয় মাস হলো বলেন? মাত্র 2.5 মাস। 2.5 মাসে যদি আপনারা বলেন আমাদের এমপি মহোদয়কে যে আমাকে দিল রাখো, ওনাকে দিয়েছে। আমরা পর্যায়ক্রমে উন্নয়নমূলক কাজ যারা ইনশাল্লাহ করবো, তাহলে ঠিক কিনা বলেন? তাহলে আমরা সংগঠনের আমাদের কাজ করতে হবে। তো এইসব কথা তো আমরা বলতেছি না। তাহলে বলেন, যা হোক আমি আপনাদেরকে বলবো, এই যে ছাত্র দলের মনে করেন যে ভাই কথাগুলো বলবো, আমি ওনার ব্যাপারে বলবো, ওনাকে ধন্যবাদ জানাবো যে ছাত্র দলের ভাইরা বলতেছে যে আমাদেরকে ডাকে না। আলহামদুলিল্লাহ, ছাত্র দলের সংগঠনের ব্যাপারে আমাদের মূলধারের কাছে ওনারা কয়েকদিন এসছে। আমি সর্বক্ষণ বলেছি ওদেরকে আমি সার্বিক সহযোগিতা করবো, সার্বিক সহযোগিতা করবো সবকিছু মিলে। কিন্তু ওনারা কয়বার এসেছে আমাদের কাছে? ওনারা যদি না আসে কিভাবে আমাদের ছাত্র সংগঠন ভালো হবে বলেন? আমরা সবসময় প্রস্তুত আছি। মূল দল আমরা প্রস্তুত আছি, কি বলে যে যুব দলের জন্য আমরা প্রস্তুত আছি প্রত্যেকটা অঙ্গ সহযোগী সংগঠনের জন্য। আপনারা আসেন, সংগঠনের আমরা কাজ করি। সংগঠনের ভাই কাজ করছি না আমরা শুধু কি করতেছি, এটা দাও ওটা দাও। আমরা ওই চাওয়া বন্টনের জন্য মনে করে যে গন্ডগোল করতেছি, আমরা সামান্য রিলিফ বন্টনের জন্য গন্ডগোল করতেছি। কারণ ভাই আগামী যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনের জন্য আমরা সংগঠন কি চাঙ্গা করবো না? আমি আজকে বিশেষ করে আমার এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো, এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো, আগামী যে স্থানীয় যে নির্বাচন আসতেছে, আপনি প্রত্যেকটা ইউনিয়নের যে আমাদের নেতাকর্মী ভাইরা আছে তাদেরকে নিয়ে সেবারের ভাবে বসেন, সেবারের ভাবে বসে আপনি সুন্দরভাবে একটা দিক নির্দেশনা উপদেশ দেন, যাতে করে আগামীতে আমরা যেন আমার পোরশা উপজেলার 6টা ইউনিয়নের 6টা চেয়ারম্যান বাই করতে পারি। তাহলে কিন্তু আমাদের তৃণমূল যদি শক্তিশালী আমরা করতে না পারি, তাহলে ওদের ভবিষ্যৎ আমাদের খারাপ। তৃণমূলকে আমাদের শক্তিশালী করতে গেলে কি হবে?
আপনাদের প্রয়োজন, আপনারা কেন করছেন না? আমি এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি কড়া হাতে শক্তিশালী হন। আর একটা কথা বলবো আপনাদেরকে, আজকে আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, যে 5 তারিখে আমি অনেক নেতা কর্মীকে এভাবে ডেকেছি, আদর করে যত্ন করে ডেকেছি, কাউকে কিন্তু পাইনি। এখন কিন্তু আমরা জায়গাও পাই না। 5 তারিখের আগে মিটিং লোক পাইনি। আর আজকে কে কি করেছে আমি কি জানি না, আমি বলতে চাই না। আসুন আমরা একসাথে রাজনীতি করি। আর বিশেষ করে আরো একটা কথা বলবো আমার শ্রদ্ধার তরুণ ভাইকে, ভাই যা হওয়া তা হয়ে গেছে, আমরা সুসংগঠিত করে দু ভাই মিলে আমরা দুটা ভাই যদি এক হই, তাহলে এই সারা পয়সা হবে না। কিন্তু আপনাদের যদি ভোট থাকে তাহলে কোনোদিন শক্তিশালী হবে না। আপনাকে এটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার যদি করলে পারে আমরা কিন্তু ভালো হতে পারবো না। কেন পারবো না ভালো করতে? আপনি একটু ভালো, আমি চ্যালেঞ্জ করলাম, আমি 15 দিনের মধ্যে এই পৌরসভাকে আগুন লাগিয়ে দেবো। কিন্তু আমরা পাচ্ছি না। আমাদের ভিতরে আছে গরম, এই গরম পরিষ্কার করি আমরা। গরম যদি আমরা পরিষ্কার না করি তাহলে হবে না। আমি এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো, আপনি পার্সোনালি মনে করেন যে আমাদের গেলে বসেন, যে আপনি পরিষ্কার ভাষায় বলেন যে করতে হবে, এই কাজ না করেন, আমি যদি না করি আমাকে আপনি বাদ দিয়ে দেন, দরকার নেই আমার। কিন্তু আমাকে সংগঠনের কাজ করতে হবে। সংগঠন যদি আমি চাঁদা না করি, আগামী দিন আমাদের কিন্তু অন্ধকার। আপনি ভাবছেন যে আমি 5 বছরের পর 5 বছরের জন্য আমি নেতাগিরি করতে এসেছি। আর যাই হোক, আমরা তো সম্মান পেয়েছি, আওয়ামী লীগ তার ক্ষমতা নাই, অথচ সম্মানটুকু বেঁচে থাকি আমরা। কেন ভাই হাই খাই 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 সম্মান তো পাচ্ছি। আমি আজকে গর্ব করে বলতে পারতেছি, গর্ব করে ভারতের কাছে যেতে পারছি যে আমি অমুক, আমি তমুক, এটাকে বলতে পারছি না বলেন? তাহলে আমরা মাত্র 2.5টা মাস গেল আমাদের, এতই আমাদের হতে মনে করে যে এটা সেটা ভাঙন। কেন আমরা বুকে হাত দিয়ে বলি যে না আমরা এখন থেকে মনে করে ভুলে গেলাম? কে বলেন তো আপনারা ভাই? আপনি একসাথে থাকবেন, একসাথে কাজ করবেন। আগামীতে আমরা সংগঠনের জন্য কাজ করা, কি কথা ঠিক বলেন? যা হোক, আমাদের সময় সংকীর্ণ, আগামীতে আমরা এ ব্যাপারে আরো কিছু বলবো। আজকে মনে করেন যে আমাদের এমপি মহোদয় দিক নির্দেশনা বড় বক্তব্য রাখবে, এবং এরপরও আমি এমপি মহোদয়ের কাছে অনুরোধ করব যে আমাদের উপজেলা নেতৃবৃন্দ আছে, পার্সোনালি তাদের সাথে কিছুটা সময় আপনি দিবেন, তাদেরকে একটা উপদেশমূলক কথা বলে যাবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।